সালাম আলাইকুম। মাতাল একজন গায়ক বলছে বিগত 17 বছর নাকি বিএনপির নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায় নাই দলীয় কার্যালয়ের চাবি তালা খোলার জন্য। মাতাল এই কারণে বললাম, বেশ কয়েক বছর আগে গায়ক আসিফকে তার বাসায় মদ পাওয়ার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। সে সময় আদালতের স্বীকারোক্তিতে আসিফ বলছিল মদ না খেলে নাকি তার মাথা ঠিক থাকে না, সেই জন্য তার মদ খেতে হয়। আমার মনে হয় ইদানিং মদ খেতে পারে নাই, যে কোনো কারণে হোক মদ খেতে পারে নাই, যার কারণে মাথা ঠিক নেই। তা না হলে এরকম একটা আজগুবি কথা বলতে পারতো না। কিছুদিন আগেও ওনাকে দেখলাম, যখন ইন্টারিমের সময় ওনাকে ক্রিকেট বোর্ডে ঢুকানো হয়েছিল, সেই সময় একটা ভিডিও ক্লিপ দেখছিলাম। সেই সময়কার যে এই মাতাল ওইখানে মদ খেয়ে মাতলামি করতেছে। সে মাতাল বলতেছে বিএনপি 17 বছর নাকি দলীয় কার্যালয়ে তালা খুলতে পারে নাই। তাহলে বিএনপি 17 বছর কোথায় ছিল? বিএনপি 17 বছর শত জুলুম নির্যাতন, গুম, খুন, অপহরণ সবকিছু সহ্য করে রাজপথে টিকেছিল। হ্যাঁ, বিএনপি তো বিপ্লবী দল না, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে নাই, এটা ঠিক আছে। কিন্তু বিএনপি মাঠ ছেড়ে যায় নাই, বিএনপি মাঠেই ছিল। বরঞ্চ এই আসিফ তখন বিএনপির নামধারী সুবিধাভোগী। এই আসিফ আওয়ামী লীগের সামসানি করেছে। কিভাবে করেছে? সে লুকাস কামালের মেয়ে নাফিজার সাথে ভালো একটা সম্পর্ক করে সে সেটাকে কাজে লাগিয়ে টিকিয়েছিল। অথচ যে আসিফ যখন গ্রেপ্তার করে নিয়ে গেছিল তখন প্রতিবাদ করেছিল বিএনপির লোকেরা। আসিফকে আসিফের পাশে তখন কেউ ছিল না, বিএনপির লোকেরা ছিল, বিএনপি সমর্থকরা ছিল। আর সে আসিফ আজকে বলতেছে বিএনপির নাকি 17 বছর তাড়া করা লোক পাওয়া যায় না। আরে মাতাল ব্যক্তি, আপনার যদি এত সমস্যা হয়, যদি আপনার স্মৃতিশক্তি যদি না থাকে, আপনি 17 বছরের বিগত 17 বছর চেক করেন। বিএনপি একটি মুহূর্তের জন্য রাজপথ ছেড়ে যায় নাই, রাজপথেই ছিল, আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল। শুধু একটাই জিনিস করে নাই, সেটা হচ্ছে বৈপ্লবিক ভাবে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে নাই। আর যেহেতু বিএনপি একটি ডেমোক্রেটিক লিবারাল পার্টি, কোন মানে বিপ্লবী দল না, সেই হিসাবে বিএনপি ওই কাজটা করে নাই। শান্তিপূর্ণ ভাবে যতটুকু পারছে মাঠ মাঠের থেকে আন্দোলন করে গেছে, মাঠ ছেড়ে বিএনপি চায় নাই। যদি মাতালের যদি কথাগুলো এই ঘটনাগুলো যদি মনে না থাকে মাতালের, তাহলে মাতালকে আমি বলবো আগের 17 বছরের আর্কাইভ গুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর না হয় ওই তাড়াতাড়ি মদ খান কয়েক বোতল, খেলে আপনার হুঁশ ফিরে আসবে। মদ না খেলে তো আপনার মাথা ঠিক থাকে না। মদ খান, মাথা ঠিক হবে, তখন সবকিছু বুঝতে পারবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশা করি সবার সহযোগিতা পাবো। সবাইকে ধন্যবাদ।